দাদা একটু অনেক হয়ে গেছে তো এগুলো একটু রেস্ট নিই, তোমরা একটু দেখে শুনে কাজ করো। আচ্ছা একটু দেখে শুনে কাজ করো, দাদা হরান গেছি তো। এই দাঁড়াও, তোদের মহাজন কোথায়? মহাজন তো ঘরে নাই, এখানে ফসল দেখতে গেছি। এই চলো। তোদের সর্দার কই? আমাদের সর্দার আপনাদের পিছনে ওখানে বসে রয়েছে। এই বেটা সর্দার, এখানে আসতে কাজ বন্ধ, এখানে আমার ফ্যাক্টরি হবে। এই তোমরা কারা এখানে কেন আসছো? আমি এখানে মামু সাহেবের আন্ডারে কাজ করি, আর তোমাদের বাসা বেড়ে তো খারাপ কেন? বাসা ব্যাপার খারাপ মানে? বাসা ব্যাপার খারাপ কি দেখছো? আজকে গরিব বলে দিকে তো ওরা মাইক ধরে গেছে। চলো আমরা মামু সাহেবের কাছে বিচার দেবো। আর তো কিরে অমিত, ফসলগুলো দেখে শুনে রাখছিস? সবকিছু ঠিকঠাক আছে তো? জি, ওইখানে সর্দার দাদা আছে, সেই কারণে সে সব সামনে নিতেছে। ওই যে ধানগুলো লাগাইছিলাম ওগুলা কি ফসল বাড়িতে আনলি? জি আনছি তো, সেগুলো নিয়ে এসেছি। এখন সর্দারের সাথে যোগাযোগ হয় তো? হ্যাঁ হয়তো। ও তা যাক, সব ভালোই। দেখ আমি দেখ, সর্দার আপনি এত হাঁপাচ্ছেন কেন? আর ফসলের কি অবস্থা? আমি বললো না, তারা আমাদেরকে মেদুর করে ফসল সব ভাঙচুর করে ফেলছে। কি বলো? কারা এরা? কারা? তারা কারা চিনি না আমরা। আমার লোকের গায়ে হাত কারা দিছে? অমিত খুঁজলো, আর শিপাত অস্ত্রগুলো বের কর। চল সবাই চল। আমার লোকের গায়ে হাত। আমার এরিয়ার ভিতরে আমার জমিতে আমার লোকজন কাজ করবে, তোরা আমার গায়ে আমার লোকজনের গায়ে কেন হাত দিলি? আর আমার সর্দারকে কেন মারলি? আমি এখানে আসছি, এই জমিটা আমার, এখানে আমার ফ্যাক্টরি হবে, পারলে কিছু কর। কি বললি? আমার জায়গাতে এসে আমার জায়গায় ফ্যাক্টরি দিবে, আবার আমার লোকজনের গায়ে হাত দিলি? এই ধর ওদেরকে, মার।